আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজেই এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এত দ্রুত যাচ্ছেন কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you going so fast? এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি বা আপনি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছেন, সো ফাস্ট অর্থ এত দ্রুত। হোয়াই আর ইউ গোয়িং সো ফাস্ট? আপনি এত দ্রুত যাচ্ছেন কেন? এখন রাস্তা ফাঁকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও দ্য রোড ইজ এমটি। এখানে নাও অর্থ এখন, রোড অর্থ রাস্তা, ইজ অর্থ হয়, এমটি অর্থ ফাঁকা। Now the road is empty. এখন রাস্তা ফাঁকা। আমি দ্রুত যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to go fast. এখানে I অর্থ আমি, want অর্থ চাওয়া, to go অর্থ যেতে, fast অর্থ দ্রুত। I want to go fast. আমি দ্রুত যেতে চাই। এটা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't do that. এখানে don't অর্থ না, do অর্থ করা, don't do অর্থ না করা, that অর্থ এটা। Don't do that. এটা করবেন না। এখানে গতিসীমা প্রতি ঘন্টায় 50 মাইল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The speed limit here is 50 miles per hour. এখানে স্পিড লিমিট অর্থ গতিসীমা, per hour অর্থ প্রতি ঘন্টায়। The speed limit here is 50 miles per hour. এখানে গতিসীমা প্রতি ঘন্টায় 50 মাইল। আমি সাধারণত এভাবে গাড়ি চালাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I usually drive like this. এখানে I অর্থ আমি, usually অর্থ সাধারণত, drive অর্থ চালানো, like this অর্থ এভাবে। I usually drive like this. আমি সাধারণত এভাবে গাড়ি চালাই। না, এটা ঠিক নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, that's not right. এখানে no অর্থ না, that's অর্থ এটা, not right অর্থ ঠিক নয়। No, that's not right. না, এটা ঠিক নয়। চিন্তা করবেন না, বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't worry, sit down. এখানে don't worry অর্থ চিন্তা করবেন না, sit down অর্থ বসুন। Don't worry, sit down. চিন্তা করবেন না, বসুন। আমি একমত হতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot agree. এখানে I অর্থ আমি, cannot অর্থ না পারা, agree অর্থ একমত। I cannot agree. আমি একমত হতে পারছি না। আপনার আইন অনুসরণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should follow the law. এখানে you অর্থ তুমি বা আপনার, should অর্থ উচিত, follow অর্থ অনুসরণ করা, law অর্থ আইন। You should follow the law. আপনার আইন অনুসরণ করা উচিত। আপনার নিরাপত্তার জন্য এবং অন্যদের জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে For your safety and for others. এখানে for অর্থ জন্য, your অর্থ আপনার, safety অর্থ নিরাপত্তা, and অর্থ এবং, for others অর্থ অন্যদের জন্য। For your safety and for others. আপনার নিরাপত্তার জন্য এবং অন্যদের জন্য। কিন্তু রাস্তায় কেউ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But there is no one on the road. এখানে but অর্থ কিন্তু, no one অর্থ কেউ নেই, on the road অর্থ রাস্তায়। But there is no one on the road. কিন্তু রাস্তায় কেউ নেই। ঠিক আছে, তুমি ঠিক বলেছ, দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Okay, you are right, sorry. এখানে okay অর্থ ঠিক আছে, you are right অর্থ তুমি ঠিক বলেছ, sorry অর্থ দুঃখিত। Okay, you are right, sorry. ঠিক আছে, তুমি ঠিক বলেছ, দুঃখিত।
পুলিশ আপনাকে জরিমানা দিতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য পুলিশ ক্যান গিভ ইউ ফাইন। এখানে পুলিশ অর্থ পুলিশ, ক্যান অর্থ পারা, গিভ অর্থ দেওয়া, ইউ অর্থ আপনাকে, আ ফাইন অর্থ জরিমানা। দ্য পুলিশ ক্যান গিভ ইউ আ ফাইন। পুলিশ আপনাকে জরিমানা দিতে পারে আপনি যদি গতিসীমা ভঙ্গ করেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ব্রেক দ্য স্পিড লিমিট। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ আপনি, ব্রেক অর্থ ভঙ্গ করা, স্পিড লিমিট অর্থ গতিসীমা। ইফ ইউ ব্রেক দ্য স্পিড লিমিট, আপনি যদি গতিসীমা ভঙ্গ করেন। আমি জানি, আমি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know I was drive carelessly। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, was driving অর্থ গাড়ি চালাচ্ছিলাম, carelessly অর্থ বেপরোয়াভাবে। I know I was driving carelessly। আমি জানি আমি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলাম। গতিসীমা কমিয়ে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে slow down the speed limit। এখানে স্লো ডাউন অর্থ কমিয়ে দিন, স্পিড অর্থ গতি, লিমিট অর্থ সীমা। স্লো ডাউন অন দ্য স্পিড লিমিট, গতিসীমা কমিয়ে দিন। এটা আপনার নিজের নিরাপত্তার জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ফর ইউর ওন সেফটি। এখানে দিস অর্থ এটা, ফর ইউর অর্থ আপনার জন্য, ওন সেফটি অর্থ নিজের নিরাপত্তা। দিস ইজ ফর ইউর ওন সেফটি, এটা আপনার নিজের নিরাপত্তার জন্য। আপনি কি আপনার সিট বেল্ট পরেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ওয়ারিং ইউর সিট বেল্ট। এখানে আর ইউ অর্থ আপনি কি, ওয়ারিং অর্থ পরেছেন, ইউর অর্থ আপনার, সিট বেল্ট অর্থ সিট বেল্ট। আর ইউ ওয়ারিং ইউর সিট বেল্ট, আপনি কি আপনার সিট বেল্ট পরেছেন? আমি আমার সিট বেল্ট বেঁধেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফাস্টেন মাই সিট বেল্ট। এখানে আই অর্থ আমি, ফাস্টেন অর্থ বেঁধেছি, মাই অর্থ আমার, সিট বেল্ট অর্থ সিট বেল্ট। আই ফাস্টেন মাই সিট বেল্ট, আমি আমার সিট বেল্ট বেঁধেছি। আপনার সিট বেল্টটি পরিধান করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইউর সিট বেল্ট। এখানে ওয়্যার অর্থ পরিধান করা, ইউর অর্থ তোমার বা আপনার, সিট বেল্ট অর্থ সিট বেল্ট বা আসন বেল্ট। ওয়্যার ইউর সিট বেল্ট, আপনার সিট বেল্টটি পরিধান করুন। এটা আপনাকে নিরাপদ হতে সাহায্য করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস হেল্প ইউ টু বি সেফ। এখানে ইটস অর্থ এটা, ইউ অর্থ আপনাকে, সেফ অর্থ নিরাপদ, হেল্প অর্থ সাহায্য করা। ইটস হেল্প ইউ টু বি সেফ, এটা আপনাকে নিরাপদ হতে সাহায্য করবে। আমাদের বাম দিকে ঘুরতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু টার্ন লেফট। এখানে উই অর্থ আমাদের, টার্ন অর্থ ঘোরা, হ্যাভ টু টার্ন অর্থ ঘুরতে হবে, লেফট অর্থ বাম দিকে। উই হ্যাভ টু টার্ন লেফট, আমাদের বাম দিকে ঘুরতে হবে। আপনি পার্কিং করার চেষ্টা করেন না কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডোন্ট ইউ ট্রাই পার্কিং। এখানে ওয়াই অর্থ কেন, ডোন্ট ট্রাই অর্থ চেষ্টা করেন না, ইউ অর্থ আপনি, পার্কিং অর্থ পার্কিং। ওয়াই ডোন্ট ইউ ট্রাই পার্কিং, আপনি পার্কিং করার চেষ্টা করেন না কেন?